জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীড়, হায় রে জীবন নদে। বুঝলে বন্ধু, আমাদের মানব জীবনের, আমাদের জীবনের এটাই হচ্ছে চরম বাস্তব তথ্য। এর চেয়ে বেশি তথ্য আমাদের জীবনে আর কেউ সংগ্রহ করতে পারেও নি, আর জীবনে কেউ পারবেও না। পৃথিবীতে যত মানুষ জন্মাবে প্রত্যেকেই মরতে হবে, প্রত্যেককে মরতে হবে। কেননা ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। সুতরাং আমাদের কি করা উচিত? আমাদের জীবন হচ্ছে ক্ষণজীবন, কয়েকদিনের নাটক করা মাত্র। আমরা পৃথিবীতে এসেছি যে যার পার্ট নিয়ে, এক একটা পার্ট নিয়ে আমরা এসেছি। দুদিন পর আমরা পার্ট শেষ করে যথাস্থানে ফিরে যাব। তাই আমাদের করা উচিত কি, এইটুকু সময়ের মধ্যে আমাদের নিজের জীবনে একটা করে সাইন করে যাওয়া উচিত, যেটা আমাদের মৃত্যুঞ্জয় আখ্যা দেবে। আমরা তো দেহগতভাবে আমরা মারা যাবই, কিন্তু মৃত্যুঞ্জয় কেন বললাম? যে মৃত্যুকে জয় করে তিনিই হচ্ছেন মৃত্যুঞ্জয়। কেন বললাম? সে এমন কাজ করে যাবে যাতে সারা পৃথিবীর লোক তাকে শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে, ভালোবাসার সঙ্গে অন্তরে গেঁথে রাখবে। সারা জীবন তাকে অন্যান্য জীবিত মানুষেরা মনে রাখবে। তার সুকর্মগুলো সবাই মনে মনে অনুধাবন করে তার পথেই সবাই পথিক হবে। তার পথকে অনুসরণ করে কত মানুষ, কত বাচ্চারা, কত কিশোররা, কত যুবকরা, কত যুবতীরা তার পথকেই অনুসরণ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে। এটা কম গৌরবের কথা? নিজের জীবনটা সার্থক হবে যদি আমরা মৃত্যুঞ্জয় হতে পারি। তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধু, তোমরা এমন কোনো কাজ করো যাতে তোমাদেরকে সারা পৃথিবীর মানুষ হৃদয়ে আঁকড়ে ধরে রাখতে পারে। এবং তুমি মারা গেলেও, দেহগতভাবে মারা গেলেও, হৃদয়গতভাবে তুমি যাতে প্রত্যেকের হৃদয়ে অধিষ্ঠান করতে পেরে মৃত্যুঞ্জয় হতে পারো, সেই চেষ্টাটাই করো বন্ধু। আমার তোমাদের কাছে এটাই অনুরোধ। আমাদের আত্মা দেহ বদল করে, তাই আমরা মারা যাই, কিন্তু মৃত্যুঞ্জয় হলে আমাদের কোনো ভয় নেই। আমরা প্রত্যেকের হৃদয়ে অধিষ্ঠান করব। এটাই আমার একমাত্র কাম্য তোমাদের কাছে ভাই। তাই তোমরা তাই করো, যাতে তোমরা মৃত্যুঞ্জয় হতে পারো।